আসুন, এখানে কালাম বাবার ফরমাইশ আছে। এই কালাম বাবা খুব পছন্দ করেছেন, তো আসুন ওনার ফরমাইশ যখন। দেখুন, আমরা আমার মুর্শিদকে খুশি করতে এসেছি। আমাদের ইবাদতই হচ্ছে মুর্শিদকে খুশি করা, আর মুর্শিদ খুশি হয়ে যাওয়া মানে মাওলা খুশি হয়ে যায়। যে কোনো ভাবে আপনি খুশি করুন, যে কোনো ভাবে, যে কোনো ভাবে। তো আসো, লালন হলো মানুষের জাত, ওরে মানুষেতে আছে মানুষ, আল্লাহকে ওই ধরার ফাঁদ। মানুষেতে আছে মানুষ, আল্লাহকে ওই ধরার ফাঁদ। ওরে মানুষেতে আছে আল্লাহ, ধর্মতে ওই আছে কি? অন্ধ মুন্সি নামাজ পড়ো, তুমি আল্লাহ বলো পেলে কি? অন্ধ মুন্সি নামাজ পড়ো, তুমি আল্লাহকে ওই পেলে কি? ওরে নামাজ হলো আল্লাহর দর্শন, মেয়ারাজ যারে বলে, আর না পেলে আল্লাহর দর্শন রইলে গো কিসের ছলে? আল্লাহ আর মোহাম্মদ, আল্লাহ আদম আর মোহাম্মদ, তিনজনাতে কয় ওরে মানব ঘরে বসত মোদের বিশ্ব জুড়ে মানব ঘরে বসত মোদের বিশ্ব জুড়ে রয়। দেখো দেখো মানুষ ভাই, ধর্মের ঘরেতে নয়, আদম রূপে আছে খোদা, ওরে মুমিন যারে কয়, ওরে আদম রূপেতে ওই আছে খোদা, আদম আর খোদা নয় তো জুদা। Sarsu
সুরত সুরত ইরফান সর সুরত ইরফান সর সুরত পোশাক পরে কে এলো ধরা মানুষ সুরত নিয়ে দেখো চলবাকে দেখা দেখো আর মোহাম্মদী পোশাক পরে কে এলো ধরা মোহাম্মদী পোশাক পরে কে এলো ধরা মানব সুরত নিয়ে দেখো চলবাকে দেখায় মানব সুরত নিয়ে দেখো চলবাকে দেখায় কোরআনে ও কোরআনে ও কোরআনে কি দেখছো গো কোরআনে কি দেখছো গো আরে ইরফান সর সুরত দেখো না 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 ইরফান সর সুরত যখন আমি প্রথম পড়ি ফার্স্ট ওনার সামনে আমি পড়েছিলাম তো উনি এত খুশি হয়েছিলেন এই কালামটা শুনে তো লোকরা এখন কালামটা শুনে উনি খুশি হয়ে গেছেন বলে এই কালামটা আমার সুপারিশ হয়ে গেছে মার্কেটে প্রত্যেকটা কাওয়াল গায়ে কেন উনি প্রথম শুনেছেন শোনার পরই বলছেন নাসির ওই কালামটা আবার গাও
আমি যে হুজুর এইতে গাইলাম হুজুর না আবার গাও তো লক্ষ্য রাখো ও খলিফাতুল আরদ হয়ে সেজদা কে দিল কলেমা ইলাহা নিয়ে জাহির কে হলো কি দেখছো গো ইরফান সরপুরজ সরপুরজ যেদিনে তুমি কোনো পাপ কার্য করবে না, যে দিনটা তুমি কোনো পাপ কাজ করোনি, সেই দিনটা তোমার জন্য ঈদের দিন আছে, ঈদের দিন। মাওলা আলী মুশকিল কুশা বললেন। তাহলে আজকে আমরা সারাদিন এখানে রয়েছি, যারা পীরের মুরিদ আছে, ভক্ত আছে, কাল থেকে আছে, কি কে পরশু থেকে রয়েছে। তার মানে কি, পীরের দরবারে থাকা মানে ভাই আমরা জানি এর মার্তাবা কি, কোনো খারাপ চিন্তাধারায় আসবে না। এখানে কত মা বোনেরা সব বছর রয়েছে আর রয়েছে, কোনো কিছুই মনে হবে না। এই জায়গাটার একটা মার্তাবা এমনই রয়েছে। তাহলে মানে কি, যারা 3 দিন রয়েছে তাদের 3 দিনের হজ, 3 দিনের ঈদ, যারা 2 দিন আছে 2 দিনের ঈদ। তাহলে পীরের মুরিদ যখনই ইচ্ছা করবে তখনই ঈদ পালন করবে। আর শরিয়াতে ঈদ হচ্ছে বছরে 2 বার, কুরবানির ঈদ একটা, রোজার ঈদ। তাই আরে কুল তো কাল জামা ফিতে নূর ছিল গোপনে, কেমন করে এলো সে নূর মানব বাগানে। सजदाए सजदाए की देखो गो, सजदाए की देखो गो, सजदाए की देखो।
যারা পীরের মুরিদ তারা যখন সেজদা করে পীর মুর্শিদের সুরত দেখে সেজদা করে। পীর মুর্শিদের সুরত কার সুরত? ওটা আল্লাহর সুরত আছে। আমি নিজের প্রতিকৃতিতে আদমকে করেছি। সুবহানাল্লাহ, क्या बात है। আর যখন কদম চুমে যে সুরত যদি আল্লাহর হলো, কদমটা কার হবে? সেটা আল্লাহরই হবে। কি বলছে? সেজদায় কি দেখছো গো, সেজদায় কি দেখছো গো, সংসার কদম প্রার্থনা করো অতি বিনয়ের সাথে, অতি আদবের সাথে। এইবারে প্রশ্ন, আমার যখন ইরফান শাহ আমার মুর্শিদ তখন সামনে থাকে তখন আমরা কেমন ভাবে থাকি? কেন? আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। একদম যেমন মালিকের কাছে ভৃত্য দাঁড়ায় আমরা সেভাবে দাঁড়াই, আদব জানাই। সে সুযোগটা পীরের মুরিদদের রয়েছে। কিন্তু যারা আল্লাহকে দেখেনি তারা আল্লাহকে কি করে আদব জানাবে ভাই? হবে না আদব জানাবে। তাই বলছে কি, মান আরাফা নাফসাহু এর খবর, মান আরাফা নাফসাহু এর জেনে নাও খবর, তখন তোমার খোদার দিকে পড়িবে নজর। নামাজে কি দেখছো গো, নামাজে কি দেখছো গো, নামাজে কি দেখছো গো, নামাজে কি দেখছো, নামাজে কি দেখছো গো, ইরফান শাহর আয়নায়
মোহাম্মদ রসুল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল। কলেমায় দেখছো, কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো। আপনার কত হয়েছে? আমার 5,000, আপনার 10,000, ওনার 3,000, ওনার 20,000, নিয়ে কত হলো? 10 লাখ কলমা হয়ে গেছে আমার বাপের জানাজায়। 10 লাখ, তার মানে যদি কলমাটা বেশি হয়ে যায় তাহলে আমার বাপ তো বেশি সওয়াব পাবে। কিন্তু আমার বাপ সারা জীবন খারাপ কাজ করে গেছে। কি ভাই, যদি এটাই হতো তাহলে যাদের পয়সা আছে 10টা করে দিত, দিয়ে আমরা যত পাড়ালেন ভাই আগে কলমা পড় তবে খানা দেবো। তাহলে কলমা কত হবে বুঝতে পারছেন? কয়েক কোটি হয়ে যাবে। তাহলে একদম সিধা একদম জান্নাতে হয় নাকি? কলমার রাজ আলাদা আছে, সারা সৃষ্টিকুল ওই কলমার মধ্যে আছে। তাই বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই কলেমায় গোপন আছে সারা সৃষ্টিকুল। কলেমায় কি দেখছো, কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো। আরে ইরফান সার নকশায়, ইরফান সার নকশায়, দেখো না, আরে কলেমার সূরত দেখতে পাবে, রাসূলের দিদার হয়ে যাবে। কলেমার সূরত দেখতে পাবে, রাসূলের দিদার হয়ে যাবে। কলেমার দিদার, কলেমার সূরত দেখতে পাবে, রাসূলের দিদার হয়ে যাবে। কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো, কলেমায় কি দেখছো গো। আমার ইরফান সার নকশায়, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন কিভাবে? আপনি ভাবুন, যে নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে সেটা ঢুকবে কিনা আমার ক্ষমতা নেই। সে যদি বলে আমি বেরিয়ে চলে গেলাম, আমি তাকে ধরে আর ঢুকাতে পারবো না। কেউ পারবে? তাহলে তার কত রহমত যে আমাকে বাঁচিয়ে রেখেছে। কত মানুষের কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু মুর্শিদের কৃপায় আমাকে বাঁচিয়ে রেখেছে। রহমতুল্লিল আলামিন আমি মুখে বলছি, কিন্তু উনি সত্যি রহমতুল্লিল আলামিন। কিন্তু জ্ঞান দিয়ে বিচার করতে হবে যে আমার উপরে উনি কতটা কত রহমত করেছেন, কত বড় রহমত করেছেন। তাই বলছে কি রহমতুল্লিল আলামিন বলছো মুখে ভাই, মানব কুলে জন্ম নিয়ে তারে চিনলে না, জিকিরে কি দেখছো গো, জিকিরে কি দেখছো গো। আরে জামাল সর সুরত, জামাল সর কাম, সপনা
যেমন লুকিয়ে আছে দেহের মাঝেতে, সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে। ওরে মুক্তা যেমন লুকিয়ে আছে দেহের মাঝেতে, সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে। একজন হাফেজকে যদি বলা হয় একটা বই দিয়ে, সাদা বই দিয়ে সে কোরআনটা লিখে দেবে, একটা পেন দিয়ে দিবেন, দেখবেন সে পুরো কোরআন লিখে দিয়েছে। এইবারে প্রশ্ন হলো সেই কোরআনটা তার মধ্যে কোথায় আছে সবাই লিখে দিচ্ছে। সেই জায়গাটার খোঁজ করুন, সেই জায়গাটার খোঁজ করুন। কি সারা কোরআনটা সেখানে রয়ে গেছে, সেই জায়গাটা কি? আরে ভাই ও তোমার কি প্রবলেম হচ্ছে ভাই? কি হলো তোমার, কি হলো? বাবা তো নাকি বাবা অর্ডার করলে তো আমরা বন্ধ করে দেবো? হ্যাঁ, নোকটা যেমন লুকিয়ে আছে দেহের মাঝেতে, সারা কোরআন গোপন আছে অজুদ কায়াতে। তবে কি খুঁজছো গো, কি দেখছো গো? তবে কি খুঁজছো গো? আর ইরফান সর প্রেমে গোলাম কিনে এনেছে, আনার পর বলছে তোমাকে তো কিনে এনেছি আমি গোলাম হিসাবে, বলো গোলাম তুমি কি খাও? গোলাম তখন বলছে হুজুর গোলামের আবার কি, মালিক যা খাওয়াবে তাই খাবো। তুমি কি কি পড়তে পছন্দ করো? বলছে আমার নিজস্ব কোনো পছন্দ নেই, মালিকের যা পছন্দ সেটাই আমার পছন্দ। তুমি কোথায় ঘুমাতে চাও, কিভাবে, তোমার বিছানা কেমন হবে? বলছে মালিক যেখানে ঘুমোতে দেবে আমি সেখানেই ঘুমাবো। তো গোলামের নীতি হচ্ছে যদি আমি না গোলাম হতে পারি, হুজুর বসা আছে আমি আমার মত প্রকাশ করবো, তো লোক মহারাজা বসা আছেন, এখানে বাদশাহ বসা আছে। তো শেষ কথা, আদম রূপেতে আছে খোদা, আদম আর খোদা নয়তো জুদা। কাবায় কি দেখেছো গো?